পরওয়ারদিগার আলম আই জানতাম এবং অন জানন আর খনিকে আই ন জানে এটুকু মানুষের সামনে আর বাইরে যেতে হন দে আই যদি এটুকু মানুষের সামনে থিয়ে বাইরে যে গই আইন নাফরমান হিসাবে চিহ্নিত হইনে যে মনে আর ফুয়ারে নাফরমানের ফুয়ানো ডাইবনে আর জিওলরে নাফরমানের জিনো ডাইবনে সমাজের মধ্যে ব্যাগ গুণা আর সুড়ো মরণ করিব না আয় এত বড় পাপিষ্ট দিয়েন ব্যাগ গুণের সামনে প্রকাশনে যাবনে পরওয়ারদিগার আলম আইন নাফরমানি করি না আর ক্ষতি করি দে না অনর্থ হন ক্ষতি নয় পরওয়ারদিগার আলম অনেক দয়া করি আর একা করি মাপ করি বৃষ্টির ব্যবস্থা করি দেন না আজ জিন্দেগিত নাফরমানি নগরি গেম আয় তওবা করি বিগত দিনের গুনাইন মাপ করি দেন না এন হইতে ন হইতে আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন গিয়ে হই আকাশের মধ্যে মেঘা গিয়ে হই মুষলধারে বৃষ্টি আরম্ভ গিয়ে হই বৃষ্টি অনর পরে সমস্ত মানুষ ব্যাগ গুনে মুসা আলাইহিস সালামের ধরে গিয়ে ওয়া তুই নয় খুলে দে ওই নাফরমান বান্দাই বেজে তখন বাইন্য হইব এতক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল ন করিব ইয়া তো খনকিয়াই বাইন্য হই দোয়া কেন কবুল হইল তখন বলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ওহী পৌঁছার ও পয়গম্বর মূসা প্রথমে মানুষ জীবের হারনে দোয়া কবুল ন করে গেলাম মানুষ ইবের হারনে আসমানত তুন বৃষ্টি বর্ষণ করে গেছে সুবহানাল্লাহ हर घड़ी देने के तू तैयार है हर घड़ी देने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है मांगने का राह भी तूने दिया मांगने का ढंग भी बतला दिया मांगना है मांग लो अल्लाह से कुछ न मांगे साहेबे दरगाह से তাহলে মুসলমান ভাই বন্ধু মুরব্বী সুডো যোগই সুডোর দাম জিয়তিয়ত আছে জিয়তিয়ত বড় কোয়ালন ঠিক নয় বড় কোয়ালন ঠিক নয় সদা আল্লাহর হাতে দোয়া কবুল হইবলা শর্ত হইয়ে দে অন্তর্গান ভাঙা হওয়া ফুরিব আর নিচে নিচ নেই আর ফিসে ফিস নেই আর তুনবারা বড় পাপিষ্ট পৃথিবীতে আর কোনো জ্ঞা নেই দুনিয়ার যেদিন নাফরমানিয়র ইন আর হারানোর যত মানুষ কষ্ট হওয়ার ব্যাগিন আয় একজনের হারানোর দে হদে যার দুঃশান্তে যদি দে দেয় আরেকজনের দুঃ যদি নদে দেয় তামাম পৃথিবী শান্তির পৃথিবী পরিণত হইবে সুবহানাল্লাহ আচ্ছা আমরা বল আল্লাহ তো পয়গম্বর মূসা যে দুঃখুন মানুষের দোয়া করার এরিয়ার ভিতরে এমন একজন নাফরমান আছে 70 বছর বয়স হয়ে একবার আল্লাহ আমি আল্লাহর নাম মান পর্যন্ত উচ্চারণ না করে যতক্ষণ পর্যন্ত মানুষই বাইরে নিয়ে যাইব এতক্ষণ পর্যন্ত কোনকে আর দোয়া কবুল করা যাইতে না হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে এলান করার ঘোষণা করার ও বনি ইসরাইলের মানুষ হল ফানির আবেদন করতে এসে মানুষ হল আল্লাহ আর এই মাত্র ওহীর মাধ্যমে জানার ওরা কোনো কি আর দোয়া বলে আল্লাহ কবুল করতে নয় যতক্ষণ পর্যন্ত এডে বলে এমন এক পাপিষ্ট বন্দা নাফরমান বন্দা আছে 70 বছর বয়স হইয়ে কোনোদিন একবার মোহাব্বত করে আল্লাহর উপর ডাক ন দে এল্লা বন্দা আছ তাড়াতাড়ি বাইরে জগই তুই একজনের কারণে আর এখনো কি আর দোয়া কবুল নর 70,000 বনি ইসরাইলের দোয়া কবুল নর তুই তাড়াতাড়ি বাইরে জগই এন হওয়ার সাথে সাথে ওই নাফরমান বন্দাই এখন না দুনিয়াত কোনো গিয়াই না জানে যার গানতে জানে দেয় না আল্লাহ জানে দেয় না তখন বলে মানুষই ভাই নিজে টার ভেঙে খাইরে আর হতাহত দেয় না এক কান বলে রুমাল আসিল অথবা গামছা তৈলে আসিল হঠাৎ করে মূসা আলাইহিস সালামে এলান করাত আছে মানুষ ব্যাগ গুনে সার বড় করতুন খনুরিয়ে যার গই গুনাগারি বেখন সাথ দেয়া মানুষ ব্যাগ গুনে খল্লা তুলি চাই দেখে দেখা যাতে খনু কি বাইনর ওই নাফরমান বন্দাই ব্যয় বলে হর গান মাথার বুদ্ধি এ বাবা আত তুললে কিয়াই নদেহের মাথার ওর খজা ভাদি আত তুলিয়েরা আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম এতদিন পর্যন্ত আইন নাফরমানি করি ঠিক আছে গুনাহ করি ঠিক আছে আইন নিজের ক্ষতি করি দেয় না
ইয়ান তো পৃথিবীত খনকিয়াই না জানতো অনে জানন এবং আই জানি আর খনকিয়াই না জানে এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম পরওয়ারদিগার আলম আই জানতাম এবং অন জানন আর খনকিয়াই না জানে এদুকু মানুষ সামনার বাইরে যেতে হন দে আই যদি এদুকু মানুষ সামনে থিয়ে বাইরে যে গই আইন নাফরমান হিসাবে চিহ্নিত হয়ে যাই মনে আর পরে নাফরমানের ফোয়ানো ডাইব না আর জিওলরে নাফরমানের জিনো ডাইব না সমাজের মধ্যে ব্যাগ গুণ আর সুড়ো মরণ করিব না আয় এত বড় পাপিষ্ট দিয়েন ব্যাগ গুণের সামনে প্রকাশনে যাবে উনি পরওয়ারদিগার আলম আইন নাফরমানি গইল না আর ক্ষতি করি দে না অনর্থ হন ক্ষতি নয় পরওয়ারদিগার আলম অনেক দয়া করে আর একা করে মাপ করে বৃষ্টির ব্যবস্থা করে দেন না আজ জিন্দগিত নাফরমানি নগরি গেম আয় তওবা করির বিগত দিনের গুনাইন মাপ করে দেন না এন হইতে ন হইতে আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন গিয়ে আকাশের মধ্যে মেঘা গিয়ে মুষলধারে বৃষ্টি আরম্ভ গিয়ে বৃষ্টি অনর পরে সমস্ত মানুষ ব্যাগ গুনে মুসা আলাইহিস ইসলামের দরি গিয়ে ওয়া তুই নয় হইলে দে ওই নাফরমান বান্দাই যতক্ষণ বাইন্য হইব এতক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল নকরিব ইয়া তো খনকিয়ায় বাইন্য হই দোয়া কেনে কবুল হইল তখন বলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ওহী পৌঁছার ও পয়গম্বর মূসা প্রথমে মানুষ জীবের হারনে দোয়া কবুল নগর গেলাম মানুষ ইবের হারনে আসমানত তুন বৃষ্টি বর্ষণ করে সুবহানাল্লাহ हर घड़ी देने के तू तैयार है हर घड़ी देने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है मांगने का राह भी तूने दिया मांगने का ढंग भी बतला दिया मांगना है मांग लो अल्लाह से कुछ न मांगे साहेबे दरगाह से তাহলে মুসলমান ভাই বন্ধু মুরব্বী সুডো যোগই সুডোর দাম জিয়তিয়ত আছে জিয়তিয়ত বড় কোয়ালন ঠিক নয় বড় কোয়ালন ঠিক নয় হদা আল্লাহর হাজত দোয়া কবুল হইবল্লা শর্ত হইয়ে দে অন্তর্গান ভাঙা হওয়া ফুরিব আর নিচে নিচ নেই আর ফিসে ফিস নেই আর তুনবারা বড় পাপিষ্ট পৃথিবী তার কোনো জ্ঞান নেই দুনিয়ার যেদিন নাফরমানিয়র ইন আর হারানোর যত মানুষ কষ্ট হওয়ার ব্যাগিন আয় একজনের হারানোর দে হদে জাত দুঃশান্তে যদি দে দেয় আরেকজনের দুঃ যদি নদে দেয় তামাম পৃথিবী শান্তির পৃথিবী পরিণত হইবে সুবহানাল্লাহ আচ্ছা আমরা বল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحيي من عبده إذا رفع يديه أن يردهما صفرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি। প্রায় নিশিরাইতে আল্লাহ অত্যন্ত মেহেরবানি করি মোহাব্বত করি আজিয়ার এই মুবারক মাহফিলত শেষ পর্যন্ত আর মতো যোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ ওনারা প্রত্যেকের তাহি বল্লাই তৌফিক দান করি। আর প্রত্যেকে আল্লাহর দরবারত কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হই, বিশেষ করে এশারের নামাজের পরে অত্যন্ত রোহানি ইমানি নসিহত দিলের দরদ লই উম্মতের দরদ লই জাতির সামনে উপস্থাপন করবেন। ওলি ইবনুল ওলি হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা মুসলিহুল উম্মা আল্লামা শাহ এমদাদুল্লাহ নানুপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং এরপরে অনেক লম্বা সময় আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান
আর অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মুফতি মিজানুর রহমান বুখারী মুদ্দাজিল্লাহুল আলী দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করবি। সেই হিসাবে বয়ান ওয়াজ একবারে গলা পর্যন্ত এসে বেশি হইলে আবার বাইরে যাবি এন আর মুরব্বী হলেন নিয়ম দে 12টার পরে ওয়াজ করার মানা। মাহফিল সদিন 12টার পরে শুরু হয়ে আছে আর সদিন 12টার আগে শেষ হয়ে যাবে দে আছে। এলে এক জায়গাত মলযোগ্য রাইতে বেশি রাইতেওয়ান ওয়াজ করে দে চক্কাড়িয়ে এটা মাঝদি শ্রোতল যারা আছে উড়ি উড়ি গেই ইবা হাতিকে চোখ খুললে দেখাতে মাছ সামনে যোগ্য মানুষ বেড়ে আছে আর বেগুন গেই তুই বা সদা এই পুরো এলাকায় আল্লাহ আল্লাহ মানুষ আছে তো শুধু অজ্ঞ আর গুম বেগুন গেই হয় ইতি বলে থিয়ে গিয়ে এই আয় আল্লাহ আল্লাহ নয় আমি মেঘে আল্লাহ। এটা লাড়ার যত মাহফিল আছে এই বেশি রাজ্যরণ উচিত ন। পুরা জিন্দগির সমস্ত মাহফিল বেগিন এক ফাল্লার দ ফজরের নামাজর 2 রাকাত সুন্নতর 1 রাকাতর অজ্ঞ সিজদারে আর এক ফাল্লার দিলে পুরা মাহফিলে ফজরের সুন্নতর অজ্ঞ সিজদার সমান হবে। এটা লাস্ট যদ্দুর ভারি চেষ্টা করি কিন্তু 12টার ভিতরে যেন মাহফিল শেষ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দোকা আমিন হ। তো বৈশ্যন দিতে যদি একটা করি সামধ্যে জায়গা খালি না রাখলে ফিসুদি বহুত মানুষ আইতেও স্যার আইরে জায়গা না দেখা দেয় যারবি একা লড়ান সাই জোড়া নিয়ে জাগাই ফেন এত অনুজ্ঞ মানুষ বইতে আইতে বুড়া হত হতে বসে দে চাকা সাম আইন সাই লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা in आवाज not that জোয়ান আওয়াজ আছে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু দোয়ার টাইম হাসাইছি সেই হিসেবে ওনার সামনে আয়াত তরকিতে দোয়া সম্পর্কে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাসা আইরে প্রশ্ন করে দে ওগো আল্লাহর হাবিব আল্লাহর রসুল আল্লাহ আরাতুন হদ্দুর দূরে হাসে নাকি দূরে ইয়েন আগে জানিল দেখি আল্লাহ হয়তো যদি হাসে হয় তাহলে গুড়া গুড়া করে ডাইলেও শুনিব দূর হলে তাহলে ডর করিয়ে ওর কেউ ইয়ে ডাক মারা করিব এটা লাইভ অনতম ফসল লইতে আল্লাহ খড়ে ইয়ে না কার আর খন তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে ও ইযা সাআলাকা ইবাদি আল্লাহ তো আমার হাবিব আমার বন্ধু অনতুন যেতে আর বন্ধলে আই সম্পর্কে সওয়াল করিব প্রশ্ন করিব অনেক তারার খন ইন্নি করিব আই আল্লাহ বেশি হাসে শুধু হাসে দেন বেশি হাসে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন বন্দায় যেটা আর হাসে দোয়া করে আই বন্দাইবার দোয়া সাথে সাথে কবুল করি। হাদিস শরীফ ফরকি দিবার অর্থ হই দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম নিশ্চয় নিশ্চয় তোমার রব
তোমার প্রভু আল্লাহ বেশি লজ্জাশীল, বেশি ভদ্র, যার কারণে ইস্তাহি মিন আবদিহি, নিজের বন্দা সম্পর্কে খুব লজ্জা অনুভব করে, লজ্জাবোধ করে দে। ইযা রাফা ইয়াদাইহি, বন্দায় যেতে আশা ভরসা করিয়ে দুইয়েন হাত তুলে আল্লাহর হাসে, আইয়ারুদ্দাহুমা সিফরা, আল্লাহ এই হাত তুললে দিয়ে ইনারে খাইলে ফিরত দিতে আমি আল্লাহ তুমি শরম লাগে। তাহলে দোয়া ইয়ান একখান মুস্তাকিল ইবাদত, দোয়া ইয়ান আলাদা একখান ইবাদত। আর এক হাদিসত আছে তো শুধু ইবাদত না, আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া ইয়ে ইবাদতর মগজ। কিন্তু শর্ত ইয়ে দোয়া ইবাদত, দোয়া ইবাদতর মগজ, দোয়া ইমানদারের হাতিয়ার। এই দোয়াইয়ান যথাযথভাবে আল্লাহর হাসে কবুল হইব হতে ফ্যাটিক তেলে। ফ্যাটিক তেহন মানে কি? গেস্টিক না তাহন ন, ফ্যাটিক তেহন মানে হালাল হানা হন। ফ্যাটিক তেহন মানে কি? হালাল হানা হন। হারাম হানা হাই যত দোয়া করি কেম করি ইন আসমানের উঠকে নৌড়ে বলে ইন এটা গুরুত্ব আছে। বনি ইসরায়েলের মধ্যে মানুষ দোয়া করে, এক দোয়া ফতিং করে দে। মুসা আলাইহিস সালাম জানি যে বিষয়টি ফতিং মানুষই বললে সাক্ষাৎ হয় সাই এঙ্গুরি দেখাতে বেচারা দোয়া কেন করত আসে। একদিন হতার প্রসঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হদ, ও আল্লাহ দুনিয়ার সরকারে দিলে না কমি যাগই ফুরে যাগই, অনে দিলে তো নহমে নফুরাই। আয় বিশ্বতে আজি অনেক দিন হইতে দেইতজ্ঞ আনার বন্দা একখান দোয়া করত অনেক দিন হইতে এই বন্দা এবার দোয়া কবুল কেন করতে লাগিও, এবার দোয়া কবুল করার না। আল্লাহ পাক বয়ান ফরমার, ও পয়গম্বর মুসা, আর বন্দা জিবাই দোয়া করের অনতুন বেশি আন্তরিকতা লাগের, দয়া লাগের, মোহাব্বত লাগের, দোয়াকা কবুল নর। কি হারণে কবুল নর আয় তোমার খোর, মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম আন্না ইউস্তাজাব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও পয়গম্বর মুসা, আই ওই বন্দা ইবার দোয়া কেন কবুল করি গিয়ম, ইবাই হানা হাত দে ইনো হারাম হানা, ইবাই খর ফরিদান করি দে ইনো ব্যাগিন হারাম টিয়া দি কিনে দে, ইবাই ফানি ফান করে দে ইনো ব্যাগিন হারাম টিয়া দিয়ে রে। হদ যেই মানুষের খানা পিনা লেবাস পোশাকিন ব্যাগিনত হারাম তাহে আন্না ইউস্তাজাব। ও পয়গম্বর মুসা, পুরা জিন্দেগি ভর খাইতে খাইতে চকুর ফানি ফেলাই দিতে বোধে আমি আল্লাহ ওই বন্দার দোয়া কবুল করতাম না। তাহলে কি বুঝা গেল? আল্লাহর হাসে দোয়া যদি কবুল করাইতে মনে হইলে এক নম্বর শর্ত হইয়ে দে ফ্যাটিক করো। ফ্যাটিক গরন মানে গ্যাস্ট্রিকের ওষুধ হন নয়, ফ্যাটিক গরন মানে হারাম উপার্জনত্তুন বাসো, হারাম উত্তুন ফেডরে বাসো, হারাম হানা না হাইবেন, হারাম উপার্জন নগরিবেন। অবন্দা এভাবে করি যদি হালাল হানা খাই, নমাজ বেশি করানো করিব, দুইরে হাত করো, দুয়া বেশি করানো করিব, হালাল হানা খাই জমিনত বই শুধু একবার ডাক মারলে সুজা আর সজিমত পৌঁছবে, সুজা আর সজি। তাহলে দোয়া কবুলনের পূর্ব শর্ত ইয়ে খাদ্য হালাল হওয়া, হারাম হানা হাইরে দোয়া করলে আল্লাহ কি করতো না, কবুল করতো না। আরেক কেন ইয়ে দোয়া আল্লাহর হাসে কবুল বললাই অন্তরের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস তা করিব, ভরসা তা করিব, আর দোয়াইয়েন আল্লাহ কবুল করিব, এই লোক বিশ্বাস লাগিব। ইয়া তাঁরা দোয়া করি তো হইলেন ইমাম সাহেব হাত তুললে আই তুললি অথবা ই কি হারে মটকা ফুটে যাও না
দুয়া হজ আচ্ছা অনযোগ্য ধনী মানুষ চেয়ারম্যান এমপি মেম্বার তেম্বর ইতার আর হাসে যাই কিন্তু ইয়া নাই বেগুন গাইও হালার না মোটামুটি ধনী মানুষের হাসে যদি যাই রে আরে কিছু তো ইচ্ছেদ করে খুঁজিলে কি হবে মাস্টারি করার তুই হাত তো খুঁজলি ইচ্ছেদ খুঁজবি দেয় না তো এটা খ্যাং করে খুঁজে হ্যাঁ আত্মা খ্যাং করে লামা দি আমার বাবা আর 40 বছর খেয়াল করছে এবছর কিছু হ্যাঁ কদি অমন তুই বন্দার তো খুঁজত দে দিকি কাকতি মিনতি করি স্বয়ং আল্লাহ তো খুঁজত দেখা গফলতি শহীদ করব আল্লাহ তো নাই করে খুঁজানো করবি না বন্দা এক খুঁজিব দে হাত তো হিরো বিরক্ত লানা তো নামাজ বন্দায় খুঁজিব দে হাত তো আর বন্দায় যে টাইমত জিয়ান খুঁজে ইয়ান সব সর্ব অবস্থা দিতে পারিব তো ওখানে এক বন্দায় আর এক বন্দার সমস্ত প্রয়োজন পুরা করিতে না কিয়া না ভারে দে না ভারে গা হদিতে জিয়ান দি পুরা করে এনিতে তুনো লাগে দে কি দিব শৈল তো শৈলিন মেঞ্জত তো যেন লাগে দেই দে তুনো না লাগ মানুষের বাদ ফারিতে সোহান না তেল দিব তো তেলি মেঞ্জত তো যেন লাগে দেই দে তুনো লাগ এটা লাইন চুরি হয়ে যাবি কি হয়ে যাবে দিবল্লাই দেদে একবার এক ডইলে দেদে আর ডইলে বাজেট হইয়ে 12 কেজি দেদে 6 কেজি হয়তো 800 কেজি হয়তো খরচ কি খরচ হইব সরকারের খরচ তুলিয়ে না দে না হয়তো নয় এটা কথা নয় দে ইতে জিন দিয়ে রে মানুষের প্রয়োজন পুরা করতে যার ইনিতে তুনো লাগে দে ইতে তো হারিয়ে রাড়ি দে তাহলে এক বন্দায় কোনোদিন আরেক বন্দার সমস্ত প্রয়োজন ফুরা করিত না পারে ফারিব তো কেবলমাত্র হন কিয়া বন্দার তুন শৈলাগের বাদ খাইব লাই আল্লাহ তো লাগেন না কি ব্যাপার না হয় আল্লাহ তো চল লাগেন না বন্দার তুন তেল লাগের আল্লাহ তো লাগেন না বন্দার তো জিন লাগে ইন একখানা আল্লাহ তো লাগে না কি আল্লাহ হয় দেহারে জীবের হনের তুলনা নাই জীবের হন সমকক্ষ কেউ নাই বন্দার তো জিন লাগিন একখানা হাত তো না লাগে আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আজলিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানি আলা হাজিবা লিল্লাহি তাআলা আল্লাহকে সমস্ত বন্দার প্রয়োজন পুরা করিতে রে অত বন্দার তো লাগে দিন কেন হাত তো না লাগে আবার এক বন্দায় আর এক বন্দার প্রয়োজন পুরা করলেও একবারে 2-3 জনের কথা ন বুঝে বুঝে না নামাজ চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের অফিসত যাইয়ে যদি একদম বিচারের বা কোনো কারণে গিয়ে এটা যদি একবারে 4-5 জনে মাতে তো চেয়ারম্যানে কি হয় এই রাখ তুই হ ইতে হত দাঁড়ে ইতে যেতে মাতি উঠে তুই দেখো নি ইতে দিম হজনের গুণ মোটা আগের জনের জন হয় না নামাজের হয়তো তুই জীবের হাসে সমাধান লাগে জীবের হাসে খুঁজতে গিয়ে একবারে 3 জনের কথা নামাজের নবুজের ফোনের নবুজের দে 3-4-5 জন একবারে মাতিলি তাই না কত শব্দ বলে দেখো না কি হই আটা না ভাই না আর আল্লাহরে হয় হাদলু আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম যাকারাকুম ওয়া উনসাকুম হাইয়াকুম ওয়া মাউতাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ আল্লাহরে হয় হদ তোমার আর আগে যত মানুষ আছিল এর পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব শুধু মানুষ নয় জিনুদ্দ শুধু মরত্ব নয় মেয়ুদ
জিয়াতা আসদুন নয় মুরগে দুনদ্দ ব্যাগ গুণ যদি এক টাইমত এক জায়গার মধ্যে দিয়ে ইয়ে উপস্থিত ইয়ে ব্যাগ গুণে ভিন্ন ভিন্ন জিনিস যদি আল্লাহর হাসে সওয়াল করলে আল্লাহ ফাআতাইতু কুল্লা সাইলিন মাসআলাতাহু মা নাকাসা মিন মুলকি শাইআ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত ব্যাগগুলোর প্রয়োজন মুহূর্তের ভিতর পূরণ করে দিল। আল্লাহর রাজত্ব তো এক চুল পরিমাণ কমিত নয়। সুবহানাল্লাহ। মাগনে কারাবিহি তুনে দিয়া, मांगने का रावी तूने दिया, मांगने का डंग भी बतला दिया, मांगने का डंग भी हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। मांगना है मांग लो अल्लाह से, कुछ न मांगे साहेबे दरगाह से। যা খুঁজা পরে কেবলমাত্র সাইম দাহার হাসে দিত পারিব দোখনে কিয়া দিত পারিব বন্দা তুন লাগে দিন হাতুন নলাগে আল্লাহ তুন নলাগে এতলা বিশ্বাস ইয়েন আগে তা ভরিব আজ ইয়েন আল্লাহ তুন খুঁজির ইয়েন আল্লাহ দনের স্বয়ং সম্পূর্ণ অধিকার রাহে ক্ষমতা রাহে এই বিশ্বাসের ওর আল্লাহ তুমি সাহায্য হয়তো হুজুর আয় বহুত দিন তো তোর দিন নেওয়া যাবে চেয়ারম্যানগিরি এলে দা করিব তুই নেওয়া যাবে এই বান্দায় দোয়া করলে বেগিন আল্লাহ কবুল করে কিন্তু সদুন বান্দার দোয়া কবুল নয়। তুই তেরা যে মৌলরি দুষারোপ করে এলে মৌল সাহেব বলে ওয়াজ করি দে হয়তো শোয়া বরাত শোয়া কদরত যেহনো দোয়া করলে আল্লাহ কি করিব কবুল করিব। মৌলই বেড়ে বাজাই বললাই মানুষ দোয়া বলে মেডির দলাক গলই মেডির দলাক গলই লেখা হজাবা দিয়ে হদ তুই দায় দোয়া করি দুজনে ইবারে যেন আল্লাহ স্বর্ণ বানাই দে কি বানাই দে হদ না বানাইলে মৌলর ফিরত দৈন্য বন্য করি ফেলে বানাইলে অসুবিধা কি দুজনে বাক করি ঠিক আছে। এই সর্বরাতের দিন রাতিয়ে বলে এই মেডির দলাই জাভা দিয়ে এগোজা হওয়ার কি ও আল্লাহ এবারে স্বর্ণ বানাই দিও ইতে হদ না আমিন আবার ইতে হর ও আল্লাহ এবারে স্বর্ণ বানাই দিও ইতে হদ না আমিন এং করতে করতে ফজর তো কি হই কুয়া ভরি মেডির দলাই বা ফুটো ইয়ে খস পসাদের বাজার কি হই দূর এসে মলেশিয়ার হাসে কিরে ও মলেশিয়ার তোমার খাতা তো ন মিলে তোমার আর এতাল্লা মারা যায় না কেন দে তুই নয় কইও দে রাতি আইবে যেখনো দোয়া করলে আল্লাহ কবুল করিব আর দুজনে মিলিয়ে এই মেডির দলাইবের সঙ্গে বানাইতে হইতে না বানাইতে কেলা না বানা হচ্ছে না কেলা তারা মানুষ ছজন দুইজন দলা হবো অজ্ঞ তো দুইজনের অজ্ঞ সন্ন্যত দলা বানালি বাবা বাগা বাগির মধ্যে মারামারি করি একজন একজন মাইন ফেলে বিনা তালা না বানাই দি বন্দার দোয়া কবুল করে আল্লাহ সম্মান করে দে যেই দোয়া কবুল করলে বন্দার লাভ হইব এই দোয়াই এনারা আল্লাহ কি করে তো কবুল করে দে। আর যেই দোয়া কবুল করলে বন্দাই বা ক্ষতি করিব বন্দাই তো না জানে হয়তো দোয়াইন আল্লাহ কবুল না করে কিন্তু দোয়াইন বৃতে না যায় তো কিয়ামতের ময়দান হচ্ছে তা আমল নামা আইব সামনে এটা বলে মানুষ শুধু দেই বুঝে হ্যান কদিন সোয়াব লেখে দে ই রীতি জিন্দগি ন কর ইতিম ফরি ফরি চাইর বলে আল্লাহর হইবে তো আল্লাহ ইবে আর জনের কখনো আর এটা আগিয়ে নি কি আল্লাহ হদ হদিন আই ন করি কেন এটা আর একটা হতো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পক্ষতুন ঘোষণা আইব বান্দা আমলিন তুই ন কর ঠিক আছে কিন্তু দুনিয়ার মধ্যে তুই আর হাসে অনেক দোয়া করতে দুনিয়ার মানুষ ব্যাগুন নামাজ শেষ করে বাড়ি যাইতে হই তুই এস্টারা দুরে হাত নামাজ পড়ি সূরা ইয়াসিন করি সূরা ওয়াকিয়া সূরা আর রহমান তেলাওয়াত করি মসজিদের কোনত বই বইরা আর হাস অনেক কিছু দোয়া করতে দোয়াইন যদি আমি কবুল করতাম দুনিয়ার মধ্যে তোমার ক্ষতি হইত এতাল্লাই দোয়া কবুল ন করি কিন্তু প্রত্যেকটা দুয়ার বিনিময় বান্দা তোমার আমল নামার মধ্যে হজ সওয়াব উমরা সওয়াব লিখি দিয়ে দে সুবহানাল্লাহ কুওয়াতে মগজে ইবাদত হে দুআ
कुव्वत मग़ज़ इबादत है दुआ सब गुनाहों की शफाअत है दुआ सब गुनाहों की शफाअत है दुआ এত বলে বন্দা হইব দে মরার দুয়া কেন কবুল নয় সোয়াব টাল হইতে হদে আড়ি খিল্লা হদে ফাঁসান সমান দুনিয়াত কবুল করে গেল মনে হবো ইনু না হইতো আল্লাহ ইয়ারা তো খারাপ লাগতো না কবুল কানর এড়ে গেলে মনা ওই বোধ কেন কবুল নয় এরা যদি বেগদিনও সোয়াব দিত তাহলে দোয়া হয় দি ইয়ান কোনোদিন বৃথা না যায় ইমানদারে দোয়া করিব আল্লাহ হামাহা কবুল করিব কবুল নত দোয়াই ইয়ান মনে করিবেন দে কবুল করলে অনেক বিপদত করিবেন এটা আল্লাহ কবুল ন করে তাহলে দোয়া কবুল হইব এক নম্বর হইলাম তো হানা কি ওয়া করিব হালাল ওয়া করিব দুই নম্বর আল্লাহ কবুল গরিব দিয়ে আনার পূর্ণ বিশ্বাস তাহা করিব তিন নম্বর অন্তর্গান একটা বাঙা ওয়া করিব দোয়া হয় দিবা তো অহংকার নাই কি আল্লাহ হ্যাঁ দিবেন দোয়া হয় দিবে নরম করে করা করিব হইলে হয়তো ভিক্ষুকে যেভাবে ভিক্ষে যায় দোয়াই ব্যাঙ্গরি করা করিব এটা অহংকার নাই অকল জায়গাতে অহংকার চলে না বন্দা আল্লাহর হাসে সাহেবস্বতী খ্যাং করে সাহেব কত অজ্ঞ বন্দা আর অজ্ঞ বন্দার হাসে সাহেবস্বতী জেল্লার নমি নয় জেল্লার নরম হয়ে যায় গই ইয়ে তুনো কোটি গুণ বেশি নরম হওয়া করিব আল্লাহর হাসে সাহেবস্বতী বনি ছেলে দোলো একসময় জন্মদের কি মাথা নব জ্বর জ্বর নদের মানে এত দোয়া ঘরের সিন্নি তিন্নি গাঁড়ের হামনর সলাতুল ইস্তিসকা ঘরের ইনো হামনর বেগুন এসে তো হজরত মুসা আলাইহিস সালামের হাসে হদ ও তুই নবী হদ না নে হদ তোকে দোয়া করা না কি আল্লাহ জন্নদের দে হদ জ্বর আয় জন তোলা না বেগুন তোলা হদ বেগুন তো দোয়া গা গা করতে বেগুন গ হল্লিয়া করি করি আমি নারা জানিন নে কিচ্ছু করানো করিব ফাড়া চুরা হওয়া চোর গাত দি দেতে ফোঁর না লাগে ভান ভিক্ষুকর মতো লাগে ভান করি দেখুন একখান মাড়ক মধ্যে আয় আয় সহতে কেউ বেগুন আল্লাহর হাসা হাঁদিয়ে দোয়া করবো অত ঠিক আছে এবারে বেক্য এলান করে দিয়ে ও জামানার পয়গাম্বর মুসা নবী দোয়া করিব যদি বললা এটা জমিন জমিন ফাড়িয়ে রেখে হয়ে যাবে ফেকের তো ফানি না ওদের দৌড়ের জুন ফানির কুয়া তোমা আসিল ও বেগুন কি গিয়ে ফুয়ে গিয়ে হনুমিককে ফানি নাই একটা জ্বর আল্লাহ বেগুন আইও বেগুন এসে আয়ের মজমাত বইরে বেগুন আল্লাহর হাসা হান্না হাঁটি করে দোয়া করে কিন্তু যত দূরের হয়তো একটা মিয়াল না মুসা আলাইহিস সালামের হাসা আল্লাহ রহিব হাসা মুসা দোয়া তো কবুল নইব কেয়া খেয়ে নেই আল্লাহ এই দু মানুষ দোয়া করি হয়তো তোমরা এটা যেটুকু মানুষ আসো এই এরিয়ার ভিতর কোন নাফরমান আর বন্ধায়ন আছে দে ইতে মসজিদ হয়তো কোনো জ্বর ফেললে বীজ যে দিতে মসজিদে বাড়া নডুকে দে বহুত মানুষ আছে মসজিদ জ্বর বীজের একজন হয়তো ওটা কে ঢুকছে না আইন নডুকি কোতোয়ালি থানা বলে মনে করি জ্বর বীজের দে মানুষ ডাহাতে নোয়াল নগরী দেয় নাই অসুখ হইব দেয় কি মসজিদে দেয় তাই না ডরাত আল্লাহ তো পয়গম্বর মুসা যে দুঃখুন মানুষের দোয়া ঘরের এরিয়ার ভিতরে এমন একজন নাফরমান আছে 70 বছর বয়স হয়ে একবার আল্লাহ আমি আল্লাহর নামমান পর্যন্ত উচ্চারণ না করে যতক্ষণ পর্যন্ত মানুষই বাইরে নিয়ে যাইব এতক্ষণ পর্যন্ত কোনকে আর দোয়া কবুল করা যাইতে না হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে এলান করার ঘোষণা করার ও বনি ইসরাইলের মানুষ হল ফানির আবেদন করতে এসে মানুষ হল আল্লাহ আর এই মাত্র ওহির মাধ্যমে জানার ওরা কোনো কি আর দোয়া বলে আল্লাহ কবুল করতে নয় যতক্ষণ পর্যন্ত এডে বলে এমন এক পাপিষ্ট বন্দা নাফরমান বন্দা আছে 70 বছর বয়স হইয়ে কোনোদিন একবার মোহাব্বত করে আল্লাহর উপর ডাক ন দে এল্লা বন্দা আছ তাড়াতাড়ি বাইরে জগই তুই একজনের কারণে আর এখনো কি আর দোয়া কবুল নর
70,000 বনি ইসরাইলের দোয়া কবুল নর তুই তাড়াতাড়ি বাইরে জগই এন হওয়ার সাথে সাথে ওই নাফরমান বন্দাই বেখন না দুনিয়াত কোনো গিয়াই না জানে যার কান্তে জানে দেয় না আল্লাহ জানে দেয় না তখন বলে মানুষই বেই নিজে টার ভেগিয়ে খাইরে আর হতাহত দেয় না এক কান বলে রুমাল আসিল অথবা গামছা তুলে আসিল হঠাৎ করে মুসা আলাইহিস সালামে এলান করাত আছে মানুষ ব্যাগ গুনে সার বড় করতুন খনুরিয়ে যার গই গুনাগারি বেখন সাথ দেয়া মানুষ ব্যাগ গুনে খল্লা তুলে চাই থেকে দেখা যাতে খনুকিয়াই বাইনর ওই নাফরমান বন্দাই ব্যয় বলে হর গান মাথার বুদ্ধি এ বাবা আত তুললে কিয়াই নদেহের মাথার ওর খজা ভাজি আত তুলিয়েরা আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম এতদিন পর্যন্ত আইন নাফরমানি করগি ঠিক আছে গুনাহ করগি ঠিক আছে আইন নিজের ক্ষতি করগি দেয় না ইয়ান তো পৃথিবীত খনকিয়াই না জানতো অনে জানন এবং আই জানি আর খনকিয়াই না জানে এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম পরওয়ারদিগার আলম আই জানতাম এবং অনে জানন আর খনকিয়াই না জানে এটুকু মানুষের সামনে আর বাইরে যেতে হন দে আই যদি এটুকু মানুষের সামনে থিয়ে বাইরে যে গই আইন নাফরমান হিসাবে চিহ্নিত হয়ে যাই মানে আর ফুয়ারে নাফরমানের ফুয়ানো ডাইবনে আর জিওলরে নাফরমানের জিনো ডাইবনে সমাজের মধ্যে ব্যাগ গুণা আর সুড়ো মরণ করিব না আয় এত বড় পাপিষ্ট দিয়েন ব্যাগ গুণের সামনে প্রকাশনে যাবে পরওয়ারদিগার আলম আইন নাফরমানি করি না আর ক্ষতি করি দে না অনর্থ হন ক্ষতি নয় পরওয়ারদিগার আলম অনেক দয়া করি আর এক কাগরি মাপ করি বৃষ্টির ব্যবস্থা করি দেন না আজ জিন্দগিত নাফরমানি নগরি গেম আয় তওবা করির বিগত দিনের গুনাইন মাপ করি দেন না এন হইতে ন হইতে আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন গিয়ে হই আকাশের মধ্যে মেঘা গিয়ে হই মুষলধারে বৃষ্টি আরম্ভ গিয়ে হই বৃষ্টি অনর পরে সমস্ত মানুষ ব্যাগ গুনে মুসা আলাইহিস সালামের ধরে গিয়ে ওয়া তুই নয় খুলে দে ওই নাফরমান বান্দাই বেজে তখন বাইন হইব এতক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল ন করিব ইয়া তো খনকিয়াই বাইন হই দোয়া কেন কবুল হইল তখন বলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ওহী পৌঁছার ও পয়গম্বর মুসা প্রথমে মানুষ জীবের হারনে দোয়া কবুল ন করে গেলাম মানুষ ইবের হারনে আসমানত তুন বৃষ্টি বর্ষণ করে গেছে সুবহানাল্লাহ हर घड़ी देने के तू तैयार है हर घड़ी देने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है मांगने का राह भी तूने दिया मांगने का ढंग भी बतला दिया मांगना है मांग लो अल्लाह से कुछ न मांगे साहेबे दरगाह से তাহলে মুসলমান ভাই-বন্ধু মুরব্বী সুড়ো জগই সুড়োর দাম জিয়তিয়ত আছে জিয়তিয়ত বড় কোয়ালন ঠিক নয় বড় কোয়ালন ঠিক নয় সদা আল্লাহর হাতে দোয়া কবুল হইবল্লা শর্ত হইয়ে দে অন্তর্গান ভাঙা হওয়া ফুরিব আর নিচে নিচ নেই আর ফিসে ফিস নেই আর তুনবারা বড় পাপিষ্ট পৃথিবীতে আর কোনো জ্ঞা নেই দুনিয়ার যেদিন নাফরমানিয়র ইন আর হারানোর যত মানুষ কষ্ট হওয়ার ব্যাগ গিন আয় একজনের হারানোর দে হদে যার দুঃশান্তে যদি দে দেয় আরেকজনের দুঃ যদি নদে দেয় তামাম পৃথিবী শান্তির পৃথিবী পরিণত হইবে সুবহানাল্লাহ আচ্ছা আমরা বলে যাও দেখেন তো মানুষ না মাথাতে দেখান হুজুরের পুরা জিন্দেগির ফর্মুলা কি কিছু নয় দূর এই জীবে আয় কিছু নয় হয় আল্লাহ এবারে তামাম পৃথিবীর মধ্যে বড় বানায় আর জীবে হইল না এবারে আল্লাহ ফদে ফদে বেইজ্জত করে ফদে ফদে বেইজ্জত করে মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ তাহলে বলি যে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পুরো জিন্দেগি দিয়েন কিছু নয় মানে সন না নইলে তস্করাই হযরত আলী আহমদ বোয়ালবি বাংলা তৈ অনেক ফুরিয়ে সন আগা ঘুরা ফাইবেন দেখা নিয়ে ইয়ে কি কিছু নয়
ইয়ানোর মধ্যে বেশি সফলতা। বন্ধা তুই শুনতে হয়ে যাও তামাম পৃথিবীর তোরে বড় বানাই দিয়ে, তুই নিজে বড় হইতে চাইবে, তামাম পৃথিবীর লাতির হাটল বানাই। এটা লাগ বোয়ালি যায় বুঝো শুনতে হইয়ে দাম কমে গিয়ে নি, আমাদের দাম কমিয়ে দেন বেরিয়ে দেয়, খেন বাড়া বেরিয়ে দেয়। এখনো পর্যন্ত বোয়ালিজর নাম নহইলে ওয়াজর রোহানিয়ত মইতে দেখান না। এখনো ফটিয়ার মুফতি সাহেবের নাম নধরলে ওয়াজর এখলাসর হন আবার সানা যেতে দেখুন না। কারণ কি ইতারা নিজের যত ছোট বানাইয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইতারা নামি আনার জীবিত রেখে এটা আল্লাহর হাসে দোয়া কবুল বললাই শর্ত হইয়ে দেখুন না দিলরে ভাঙে ফেলে। আয় কিছু না, আয় গো সাধারণ মানুষ এভাবে করি যে তার তুলিবে আল্লাহ তাই তোমরা খাইলে হাত ফিরে দিতাম। তাহলে দোয়া কবুল বললাই প্রথম নম্বর শর্ত হইলাম দেখি খানা কি ওয়া করিব, হালাল ওয়া করিব। 2 নম্বর দোয়া কবুল বললাই দুয়াই আনজা আট দোয়া আল্লাহ কবুল করিব, ইয়ানোর পরিপূর্ণ কিতা করিব, বিশ্বাস তা করিব। আরে বহুত যুবক ভাই হল আসন ইতারা যদি হইলে ও জীবনত যা হইয়া গেল গই আল্লাহর হাসে তৌবা কর মাফ চাহিল হয়তো আল্লাহ কি মাফ করিব না। আল্লাহ হন বন্দার দিলত যদি এলিয়াতা হে আকিদা বিশ্বাস যদি এনতা হে আই এদিন গুণা করি দিন আল্লাহ আর কিনা একখানো মাফ না করিব, কিয়ামত পর্যন্ত এবার গুণা মাফ করতে না। এবং এবার বড় ধরনের মারাত্মক গুণা করি কিয়া ইবা এবার গড়ি গিয়ে গুণারে বড় মনে করি আল্লাহর রহমতের ছোট মনে করি কুফুরি গুণা করি। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর হাসে কোনো কিছু চাইতে শরম গা লাগিত মানুষ হইলে আরেকজন মানুষের হাসে চাইতে শরম না লাগে, আল্লাহর হাসে চাইতে কে শরম লাইতো। দুনিয়ার যত মানুষ আছে ব্যাগ গুণ অনরে ব্যবহার করিবে নিজের লাভ হল্লাই, সমস্ত ব্যাগ গুণে ব্যবহার করিবে নিজের লাভ হল্লাই, ব্যাগ গুণে ডাহিবে নিজের লাভ হল্লাই। আর কেবলমাত্র শুধু আল্লাহ একজন বন্দারে ডাহেদ দে বন্দার লাভ হল্লাই। আর এলে আর অনেক কি হয়ে যাবে না যত কে জানার মতো যাবি না হঠাৎ এই শহরত কি আল্লাহ এনে ঘুরো না রে এনে ঘুরতে লই যেতে না ইতে তোমার লই যে ওই ডাহাত তো মাল হজি নাইবে তো ইতারে সো দিয়ে দি তার হদি কিনতে যাবে তো হদি দুস্ত সাথে হাইস দিয়ে ভাই কাছে আয় কাই ইতে লাভ হল্লাই যেটুকুনে ডাহের বেগুন নিজ নিজ লাভল্লা ডাহাত দে শুধু আল্লাহ একজন আছে তো বন্ধা আসি না তোর ডাহাত আল্লাহ বললা নয় তোর জিন্দগির গুনাহ মাফ করে দিব। তো এই আল্লাহরে ডাইতে শরম গালাইতে শরম লাগবে না আল্লাহ তো বুঝতে শরম ও আরুনুর রশিদ বাদশার হাসব ইয়া হো ওয়াশাসিয়া আরুনুর রশিদ বাদশার হাসে ওকে সাধারণ মানুষ আসা যাওয়া করতো এবার নাম এটা বেহলুল ইবে বলে বাদশার তো হনদিন হন কিছু নখুঁজে যে বাদশার এটা গেলে এনে দরখাস্ত দিয়ার ধরে দে হয়তো হিন্দি ফেক দিও হিন্দি রাস্তা দাও হিন্দি করবা হিন্দি ফলা নাই ইন 1000 দিয়ে তাহে ইতে বলো হনদিন বাদশার তো এক গলা পানি নেওয়া বুঝে দে বাদশাহ হতো তোর নাম বেকুব তাই দুনিয়া না দে কেন এত মানুষ ওটা আর এটা ইয়ে দে এত কিছু দরখাস্ত দিয়ে খুঁজে তুই আর তো কিছু ন খুঁজো যে তা গেলে ন খুঁজে হইতে রানি আয় এটা খুঁজি বললা শিলেম নি ইয়ে দে তো আর জন তো খুঁজতে লাগি ইয়ে বাসা হাত খুঁজে দে তা চিন্তা করলেন তো যাবে আর জন তো খুঁজো আই বা তোকে খুঁজি আই আল্লাহ তো খুঁজিয়ে না এত লাগে হয়তো আর না খুঁজি দে ওটা তারপরে দুনিয়া হিসাবে কেন উচিলে না লাগে না তুই আর তো কিছু নখুঁজো বেকুব ওটা ওটা চা বেকুব হলে বেকুব এডে পুলিশ টুলিশ জোন আছে দারোয়ান দারোয়ান ওরা হয়ে দেয় ইতে যেহানোর টাইমে আল্লাহ দেখা করতে হলে বাধা নদিস তখন আর বিরক্ত না করে তাই না আইয়ে দে ফল টাইপের মানুষ যদি দুনিয়া তক্কল ফল ফল নয় চাইও হদুন আছে তাই না দেহার মুখে ফল না লাগেননি কিন্তু নইতে জমানার কত জমানার কত আবার চাইয়াং হয়ে গেলে খস তোর ফেলাই দূরে দুন এটা চাই না কেন চাইয়া গেল এ সম্পূর্ণ মুত্তাবি'ে সুন্নাত ওয়া হরিব রাসূলের সুন্নতর আদর্শের পরিপূর্ণভাবে আমল করে দিলে ওয়া হরিব ফল মানিলে না
আর দিন বলে বাসা হদ কতটা ধর লাড়ি বলো কেন করতাম তত্তু বড় হন ডর বেকুফ হন দিন দেলি ইতারে দিলিস ইয়ে মানে কি হইতেছে দে তুইলি দে বর্তমান বেকুফ বলে ডর বেকুফ এখন আল্লাহ তুইলি দেখি ডর বেকুফ এই লাড়িও তুই রাখ তত্তু বড় হন দিন হন ডর বেকুফ লক পাইলে লাড়ি ভিতরে দিলিস বেহেলুলো বলে লাড়ি বেল ইর আগে ইয়ের পরে তেমন আর না যায় কতদিন বাদে ফোনের দে বাসার তো অসুখ হই মন্ত্রী হল 60,000 এমপি হল 60,000 যে রে ছবি মারে হ্যাঁ মাননীয় মন্ত্রী মহোদয় অসুস্থ দেখতে আসছে তোকে মানুষ রুগী চাইতে গেলে কালায় রাজি না এই কি ছবি মারলি এন অভ্যাস গিয়ে দে সেলফির ফিতনা হইবে এত মারাত্মক ফিতনা গিয়ে হইবে যাতে জানাজাত ইতি কি জানাজাত যার নাকি ফিরনি কেউ যার বুঝানো যাত আসে দে কিরে তুই জানাজাত তোর জানাজাত যাইতে হইতে গেল এই জানাজার উদ্দেশ্য কি তুজাহিদু ফি দুনিয়া ও তুযাক্কিরুল আখিরা দুনিয়াত তুন আলোক জন গই আখিরাতর নিকে যাইরে আখিরাতর কথা ইয়াদ করন ইতিয়া হদ দে আমরা হযরতের জানাজায় যাচ্ছি একদল বন্ধু গালরা রাইতে হই গিতে না বান্ধব তুই জানাজার জর দিনে ফিরনিকে জর দেখিও নি ধর্মর খুললে আই আসবা না হইলে হয়তো আর মারার কা আরো মারিব ইন সারো আগে ইনের গালারা আসি বললা হই দিন ই রুগারার ভিতর আগিয়ে তো হ্যাঁ না মাহফিল শেষ করি স্টেজত প্রধান বক্তা বইয়া কমিটির মানুষ বেগুন লাইন ধরি প্রধান বক্তার সাথে একটা সেলফি কেন কি যেতানো হ্যাঁ রে খেঙ্গুরি বাসিবে না ই যদি বেয়নের মধ্যে ফুল গলে এটা কেউরে ফুট দেখা দিলে ও গাই এখন অজ্ঞ বেয়নত যদি 73 ফুল হয় এটা বেগুনত ফুট দিলে বেয়ন তাহলে ফুটো যাব এটা বিষয় সন্ধান হওয়ার দেয় মুসলমান হলো সাইড হন্য ধরিবে না তনহামা দাগ দাগ শুদ পুম্বা কুজা কুজানে হাম তনহামা দাগ দাগ শুদ পুম্বা কুজা কুজানে হাম এক দিলে মন সদা রজু দিলব কুজা কুজানে হাম এক দিলে মন সদা রজু দিলব কুজা কুজানে হাম রুগী সাইতে জন্মা নাকি সেলফি তুলন না রুগী সাইতে জন্মা নি রুগীর ইত্তি ইরে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ আসআলুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াক দোয়া দিয়ে ফরন ইবারে হিম্মত দন সাহস দন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দিদা দাখালতুম আলাল মারিজ তোমরা হন রুগী সাইতে গেলে ফানাফিসু লাহু ফি আজালি ইবার মৃত্যু সম্পর্কে ইবার দরজিয়ান আছে ইয়ে দূর তোমরা দূর করে দিও ফাইন্না যালিকা লা ইউরাদ্দু শাইআন তুই বেরে হিম্মত দিলে মতর ডর দূর করে দিলে ইবা হনা আয়াত 1 মিনিট বেশ পাইব তো না অন্তর্গান খুশি হইব দে প্রত্যেক ডিপার্টমেন্ট আইন দ্বারা হাজো নাই দে আয়ারে যাইরে ও সুখে মানুষই বেরে মাথা তাত দিয়ে ইতের ইশারা করিবে মার জান মার আয় থালি বেদ আছে না অথচ প্রত্যেকটা ডিপার্টমেন্টত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে রুগিল্লাই ওষুধে হাজ করে দে আডানা আর আটানা হাজ করিবে দে হিম্মত এবং সাহস হনক রুগী যেতে গিয়ে না তো যাই রে সাই রে ও মারে অমো হাম নব এইবারে যায় নব ফুয়াশা হো আবানি লাই মুসাম ভিতুসান বি হাবাইলেও আর না পারিবি খেন না বাঁচিব ইতে আর মরি গিয়ে রসুল দিয়ে জইরা নহই অমো আর নবে নহই তো কি হইবে দে কিরম হ্যাঙ্গরি নো রেস্কো কি এলে রুগলি ওটা মানুষ হাজার হাজার বাসে আনি চোখে দেখি খবর পাই বাঁচি ভালো হয়ে যাব একে 2 দিন হস্ত দেরি বেড়া আল্লাহর হাতে দোয়া কর আই দোয়া করি ইন না তাই গম হয়ে যাব হ্যাঁ হলি থেকে লড়ি চলি অনেকই হদ এই তেরে যে সাহস দিয়ন ইয়ে না হায়াত না পারিল
হিম্মত এবং সাহস পাইয়ে দিয়ে রুর ভিত্তি করি কলমাও মুখতি বাইরে রসুল শিক্ষা ইয়ান। আর আজ ইন্ডিয়া মানুষের চিকিৎসা লাগে এটা চিকিৎসা তো পালা দেন না, চিকিৎসা একদিন এটা যেন ভালো চিকিৎসা আছে, এটা ভালো চিকিৎসা, এটা যেন গুজলে আছে, এটা গুজলে আছে। তো মানুষ এটা গেলি কি ডাক্তার ব্যবহার জিয়ান আছে, এই ব্যবহার কেন আর দেশত তুলনামূলকভাবে একটু কম। আর দেশের ডাক্তার হল না যদি এটা ফটিয়া লগিয়ে চাই হুমার শহর লজি ইতারা বাদাম বেন গিয়ে শহর যেতে লগিয়ে ডাহায় বলত এটা লগিয়ে তোমার এখন এটা খারাপ হাসপাতাল বানো ইন্ডিয়া লজি ইন্ডিয়া যেতে লগিয়ে এটা হন চিকিৎসা বেশি পালা দেন ওই ডাক্তারের রিপোর্ট টিপুটি যাই রাখা দেবো তোমার এটা হনাইতে হয়ে দেয় কেন হনাইতে হয়ে দেয় থানার তুন জেলাত ফাটাইয়ে জেলার তুন রাজধানী ফাটাইয়ে তুন এটা ফাটাইয়ে তোমার তো এটা আইরে চিকিৎসা করা ধরে দিয়ে রোগ নাই দু লড়ি চড়ি বসছি মানে কি এই চিকিৎসা শুরু হয়ে দিয়ে তুই এই চিকিৎসা করে রুগীর চিকিৎসা শুধু ওষুধ নয়, ওষুধই তো হতে এসি ইন চিকিৎসা না, রুগীর চিকিৎসার মধ্যে সবচেয়ে অগ্রগামী ভূমিকা হয়ে দেয় সাহস। রুগীর সাহস দন ১,৫০০ বছর আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান ভোগী দে তোমরা যাতে রুগী যেতে যাইবে এত কেন করিবে মৃত্যুর ভয় মৃত্যুর চিন্তা ইয়ান দূর করি দেব ইয়ে না হায়াত বাড়িবে তো নয় এবার মন্নান খুশি হইব সাহস তাইব আল্লাহ যদি হায়াত শেষ করে দিয়ে দেয় এতেকাল হলে সাহস ইয়ান রোর ভিত্তি করি মুখতি কলমা বাড়ি এত যাইরে সেলফি নতুললে দোয়া ভরিন না জানলেও খামার সব মুখে হর হইবে এবারে সাহস দিবে কিছু নহইব খালু আঙ্কেল চাচা জিবেরে চাইতে জ্বরে অসুবিধা নহব আল্লাহর হাসো দোয়া করন নসিবত জিয়ান আছে আল্লাহ ইনশাল্লাহ বালা করে দিব ই ভালো হয়ে যাবে রোগ অসুবিধা নহব এলে এহর কথা ইয়ান যদি হইতের জ্ঞান দয় একখান জিন্দে সুন্নত একখান মরা সুন্নত জিন্দ পারিবেন ইনশাল্লাহ এক ৫-৭ হাজার তো অসুখ হয়ে বেগও চাইতে আইয়ে ও বেহালুলু হল আড়ি দিল যে ইতো খবর হই হয়তো বাসার তো অসুখ হয়ে আঁকা যাই ইতো আসি আইরে বাসার ডাহাতে বসি বাসা সাহ কেন আসন হয়তো বালা আছে তো হরে যাবেন দে হয়তো আঁক লম্বা সফরত যাই বাসা হত হাত তাইবে থরওটা ফল হই দেয় না নয়তো আয় সফর জিবে যাই ইবে পরকালো সফর আখিরাতের সফর কবরের সফর হাসরের সফর এত মানুষ আইয়ে না তোরা বেকুব কইলেন তো তুই দাদা বেকুব না হলি দেওটা হয়তো ফোঁয়ারা হঞ্জা হয়তো বেকুব না হন হয়তো চা হস হয় ইয়ার আগে যেটুকুন সফর করি কেউ যাইবার আগে আইবার তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী ন এত হন বলুন স্যার আগে মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগদানের লক্ষ্যে আজ ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আমেরিকার উদ্দেশ্যে সফরে যাবেন। ২০ তারিখ বিকাল ৪টার দিকে স্বদেশ প্রত্যাবর্তন করবেন। সাথে র্যাব প্রধান, পুলিশ প্রধান, ডিবি প্রধান ওরা সফর সঙ্গী হিসাবে থাকবেন। হয় না হয় নামাদের ই নে নফুনিল মেঞ্চু তুলে নৌ নে ইলে হয় না বেহলুল হত বাদশা সাহেব আজি এতুন যে দুগুনিয়ার আগে সফর করি গিয়ে যাইবার আগে আইবার তারিখ ঘোষণা করি গিয়ে ফোঁয়ারে খন যাইব বেয়া গুণ ঠিক করি গিয়ে এখন যাবা সফর ঘর ফোঁয়ারে খন যাইব ফুসাল লৈ দে আইবা হত চিন্তা করি দে ইনর খন তারিখ আছে না বাদশা হত নাই তই ফোঁয়ারে যদি পুলিশ প্রধান র্যাব প্রধান নগাইলেও আমল কিছু আছে না বাদশা হতের রাজত্ব পরিচালনা করতে করতে আমলও তো কিছু করি না পারি বেহলো বলে লাড়ি লই আস্তে করে বাদশারে দিয়ে হত বাদশা সাহেব আট তুন বারা বড় বেকুব ফাইলাম দে তোমারে তাম দুনিয়া পরিচালনা করি গিয়ে নিজের পরকাল আল্লাহ কিছু তৈয়ার ন কর তোমার তুন বারা বড় বেকুব পৃথিবী তার খনিকে আইনা তোমার লাড়ি তুমি লোহাই যাবি এটা লাই বন্দায় কেবলমাত্র কুজিব দে চাইব দে হার হাসে
আল্লাহর হাসা আল্লাহ তখন তার হাসা চাইলে আয় খনিকেরে ফিরে দিতে আর তো সরম লাগে দে, ফিরে দিতে সরম লাগে দে। তুই বন্দা জীবের হাসে চাইবে একবার দুইবার তিনবার চাইও, চতুর্থবার থবি তো তোর তো আর হানা হাম নাই খিরে ওটা বন বিয়া দিল তোর ঘর ফুলল তোর খালার হোক ফুয়া পরীক্ষার ফিস দিনে ভারতে তোর ফুর হোক এনে এক একটা নিশুল হলে যেতবার এতবার টিয়া খুঁজছে মানে কি গুসো যে বই দে। আর আল্লাহ তখন দা আর তো নকুজিলে আয় গুসো যে গেছে আর তো কুস আয় তার দিবল লাইসি দে আল্লাহ আর বেগুনরে আল্লাহর হাসে চাইবার খুঁজিবার দোয়া করিবার তৌফিক দান করুক আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ইবে অক্টোবর মাস না